আমি আপনাদের মাধ্যমে বলবো, উনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায়, উনি দেখুন জিততে পারবে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু একটা বড় ভোট উনি পাবে, এখনো পাবে। উনি যেন সেই ডিসিশনে ফেরেন এবং উনি সেখান থেকে দাঁড়ান। অন্তত লড়াইটা থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা হোক, বাঙালি একজন উদ্বুদ্ধ লোককে দেখুক এবং বাংলা থেকে একটা নবজাগরণ তৈরি হোক ওনার হাত ধরে। এইটুকুই আমি চাই, আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটুকু রাখলাম। আপনি বলছেন যে 20টা জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বামফ্রন্টের সঙ্গে ওনার এই প্রার্থী নিয়ে একটা সমস্যা, যে বামফ্রন্ট বলছে 3 থেকে 5 আর উনি বলছে যে 15 থেকে 12টা সিটে দেবে। তো বামফ্রন্ট যদি উনি প্রার্থী, আপনার কথায় যদি প্রার্থী যদি নাই খুঁজে পায়, তাহলে 3 থেকে 5টা নিয়ে ডায়মন্ড সহ উনি লড়াই করলে ভালো হতো নাকি? ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আপনারা একটা জিনিস ভুলে গেছেন হয়তো। আমার মনে আছে এর আগে যতদূর সম্ভব ওনার তো দলটা এসেছিল মনে হয় বিধানসভা ভোটের সময়। দেখুন তখন বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের একটা জোট এই রাজ্যে আছে, কিন্তু ওনাকে কিন্তু কংগ্রেসের লোকজন খুব একটা ভালোভাবে নেয়নি। ইভেন আমি নাম বলতে চাইছি না, কংগ্রেসের একজন বড় মুখপাত্র মুর্শিদাবাদের, ওনার নাম শুনে তিনি বলেছিলেন তাহলে উনি এখন বলুক আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছি। এই ঘটনাও কিন্তু হয়েছিল। সুতরাং উনি এটা ভাবছেন যে বামফ্রন্ট বা এই কংগ্রেস এদের সঙ্গে জোটে আবার তালে বলে যে মানুষের কাছে তার মর্যাদাটা হারিয়ে ভেবেছিলাম যে উনি ওখান থেকে দাঁড়াবেন। তার কারণ হচ্ছে যে ওনার কতগুলো বক্তব্য সেটা একদম পরিষ্কার আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু শেষ মানে কয়েকদিন আগে, জাস্ট মনে হয় 3-4 দিন আগে উনি যে লাস্ট বক্তব্যটা দিয়েছেন, তাতে উনি বলেছেন যে এখনো আমি ডিসাইড করিনি। এটা আমার কেমন যেন একটা মানে রিলেট করতে পারিনি আমি, যে আগের যে বক্তব্য আর পরের যে বক্তব্য। এরা মানে রাজনৈতিক নেতা, তো এরা কখন যে কি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে কোন কথা বলেন এটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব মুশকিল। আমার মনে হয় যে উনি হয়তো ভাবছেন যে একটা হেভিওয়েট বড় নেতার এগেনস্টে আমি দাঁড়াবো, বা আমি একজন এমএলএ, অলরেডি এমএলএ, সেক্ষেত্রে আবার এমপি ভোটে দাঁড়াবো, দাঁড়িয়ে যদি আমি জিততে না পারি তখন লোকের চোখে আমার একটা মানে জায়গাটা খারাপ হয়ে যাবে। আমার মনে হয় এই সমস্ত চিন্তা ভাবনাগুলো ওনার মাথার মধ্যে আসছে। কিন্তু আমরা এটা চেয়েছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে এটা চেয়েছিলাম যে ওনার মতন একজন লড়াকু প্রতিবাদী চরিত্রের মানুষ, তিনি যদি আজকে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এবং ভাইপোর যেখানে গড়, সেই ডায়মন্ড হারবার যেটাকে মডেল বলা হয়, মডেল কেন্দ্র, সেইখানে যদি উনি দাঁড়াতেন, আমার মনে হয় মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করত। এখনো যথেষ্ট সময় রয়েছে, এখনো নাম দেওয়া যাবে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তিনি যেন চিন্তা ভাবনা করেন এবং তিনি যেন সেখান থেকে দাঁড়ান, কারণ আমার মনে হয় মানুষের স্বতঃস্ফূর্ততা তার পাশে থাকবে। এই যে নওশাদ সিদ্দিকী বহু আগে থেকে বলেছে আমি সেই জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় যদি শেষমেশ নওশাদ সিদ্দিকী না দাঁড়ায়, তাহলে এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার পার্টি এবং নওশাদ সিদ্দিকী মানুষের প্রতি যে একটা উচ্ছ্বাস ভালোবাসা আছে, সেটা কিছুটা ব্যাঘাত ঘটবে না? হ্যাঁ, অবশ্যই ঘটবে। অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকীর সমস্যাটা একটা অন্য জায়গায়। আমি শুনেছিলাম ব্যক্তিগত স্তরে ওনার একটা আলোচনা উনি করেছিলেন যে এই লোকসভা ভোটে বেশ কিছু কেন্দ্রে উনি লড়তে চান, কিন্তু উনি আবার পাশাপাশি এটাও বলেছিলেন যখন এমএলএ ভোট হয়েছিল তখন নাকি ক্যান্ডিডেট পেতে ওনার খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু লোকসভা ভোটটা যেহেতু অনেকগুলো বিধানসভাকে নিয়ে হয়, মানে 7টা করে বিধানসভা থাকে, সেক্ষেত্রে উনি বলছেন যে বহু লোকই নাকি যোগাযোগ করছে ওনারা, কিন্তু ওনার লাস্ট অব্দি এসে ওনার দল থেকে কেউ মানে সেইভাবে দাঁড়াতে চাইছে না। এইটা ওনাকে একটু নাড়া দিয়েছে, যে উনি সেই জন্য ভাবছেন যে আমি যদি অন্তত 10 থেকে 15টা বা 20টা কেন্দ্রে যদি আমি দাঁড়ি করাতে না পারি, সেক্ষেত্রে আমি একা একটা বড় হেভিওয়েট ক্যান্ডিডেটের এগেনস্টে লড়বো, লড়ে আমার যদি ব্যাকফুটে আমি চলে যাই, কারণ দেখুন যারা রাজনীতি করেন তাদেরকে কিন্তু মাস নিয়ে চলতে হয়, জনগণের মনকে বোঝার মতন জায়গায় তাদের পৌঁছাতে হয়, জনগণকে কনভিন্স করিয়ে ভোটটা তাদেরকে নিতে হয়। সুতরাং সেই দিক থেকে বিচার করে আমি বলতে পারবো না যে ওনার কি ডিসিশন, কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি বা যেটুকু আমার নলেজে আছে, সেইটা মনে হয়েছে যে 20টা কেন্দ্রেও উনি প্রার্থী ঠিক মতন পাচ্ছেন না। উনি একবার লাস্ট বলেছিল 10-15টা কেন্দ্রে, 15টা কেন্দ্রের প্রার্থীও আমার মনে হয় এখনো পর্যন্ত ওনার কাছে সিলেক্টেড হয়নি, যার জন্য উনি ভাবছেন তাহলে মানুষের কাছে আইএসএফ এর কি গুরুত্বটা আস্তে আস্তে হারাচ্ছে, ওনার মাথার মধ্যে হয়তো এই চিন্তাটা ঢুকেছে, যার জন্য উনি যেটা প্রথমে ভেবেছিলেন যে 20টা লোক যদি আমার বিভিন্ন কেন্দ্রে দাঁড়ায় এবং আমি একটা বড় জায়গা থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে জিতে আসবো, সেই জায়গা থেকে উনি হয়তো কিছুটা হয়তো পেছন থেকে সরে আসছেন। তবে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস মনে করি, একজন যে কোনো রাজনৈতিক দল করুক না কেন,
তিনি একজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি যখনই কোনো প্রকাশ্যে কোনো স্টেটমেন্ট দেবেন বা তার কর্মীদের সামনে যখন তিনি কিছু বলবেন, তখন তার অনেক স্ট্রং ভাবে কথা বলা উচিত এবং যেটা তিনি করবেন সেটাই তার বলা উচিত। না হলে কিন্তু জনগণ আজকে তার সঙ্গে থাকলেও দুদিন পর তার সঙ্গে নাও থাকতে পারে, কারণ জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হলে জনগণের ভোট পেয়ে জিতে আসা খুব কঠিন ব্যাপার। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সেই জন্য উনি যখন বলেছিলেন যে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো, উনি সেই রকম সিচুয়েশন ক্রিয়েট করে নিয়ে বলতে পারতো যেখানে ওনার হাতে 20টা বা 25টা যদি ক্যান্ডিডেট পারতো যে তারাও রাজি, তারাও দাঁড়াচ্ছে, একটা ইকুয়েশনে না গিয়ে উনি হঠাৎ করে একটা ঘোষণা করে দিলেন। এই জায়গায় মানে জনমানুষে আমার মনে হয় যে কোথাও যেন একটা উনি ধাক্কা খেয়ে গেলেন। দেখুন, ওনাকে আমি এখনো মনে করি যে উনি একজন লড়াকু মানুষ এবং প্রতিটা ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, সামান্য একটা মাইক বাজানো নিয়েও উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে না, জোরে মাইক বাজানো যাবে না, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। প্রতিটা ক্ষেত্রে উনার যে পদক্ষেপ সেটা কিন্তু জনগণের কাছে যথেষ্ট অ্যাকসেপ্টেবল। আমি আপনাদের মাধ্যমে বলবো, উনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায়, উনি দেখুন জিততে পারবে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু একটা বড় ভোট উনি পাবে, এখনো পাবে। উনি যেন সেই ডিসিশনে ফেরেন এবং উনি সেখান থেকে দাঁড়ান। অন্তত লড়াইটা থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা হোক, বাঙালি একজন উদ্বুদ্ধ লোককে দেখুক এবং বাংলা থেকে একটা নবজাগরণ তৈরি হোক ওনার হাত ধরে। এইটুকুই আমি চাই। আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটুকু রাখলাম। আপনি বলছেন যে 20টা জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বামফ্রন্টের সঙ্গে ওনার এই প্রার্থী নিয়ে একটা সমস্যা, যে বামফ্রন্ট বলছে 3 থেকে 5 আর উনি বলছে যে 15 থেকে 12টা সিটে দেবে। তো বামফ্রন্ট যদি উনি প্রার্থী, আপনার কথায় যদি প্রার্থী যদি নাই খুঁজে পায়, তাহলে 3 থেকে 5টা নিয়ে ডায়মন্ড সহ উনি লড়াই করলে ভালো হতো নাকি? ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আপনারা একটা জিনিস ভুলে গেছেন হয়তো। আমার মনে আছে এর আগে যতদূর সম্ভব ওনার তো দলটা এসেছিল মনে হয় বিধানসভা ভোটের সময়। দেখুন, তখন বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের একটা জোট এই রাজ্যে আছে, কিন্তু ওনাকে কিন্তু কংগ্রেসের লোকজন খুব একটা ভালোভাবে নেয়নি। ইভেন আমি নাম বলতে চাইছি না, কংগ্রেসের একজন বড় মুখপাত্র মুর্শিদাবাদের, ওনার নাম শুনে তিনি বলেছিলেন তাহলে উনি এখন বলুক আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছি। এই ঘটনাও কিন্তু হয়েছিল। সুতরাং উনি এটা ভাবছেন যে বামফ্রন্ট বা এই কংগ্রেস এদের সঙ্গে জোটে আবার তালে বলে যে মানুষের কাছে তার মর্যাদাটা হারিয়ে যাবে কিনা। আমার মনে হয়, দেখুন আমি সবসময় আমার কথাটা বলছি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে কোনো যোগাযোগ হয় না, ঠিক আছে, কখনো কখনো হয়তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে কথা হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেইটুকু হয়তো সেখানে রাজনৈতিক কথাবার্তা খুব কমই হয়, লিগাল ব্যাপারে কথাবার্তা হয়। সুতরাং আমি তার অন্য কি মনোভাব সেই ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটুকু আমি ওনাকে চিনি বা যেটুকু আমার নলেজ আছে তাতে আমার মনে হয়েছে যে এই বামফ্রন্ট যখন চাইছে 5টা কেন্দ্রে বা 3 থেকে 5টা কেন্দ্রে প্রার্থী দিতে, যখন তিনি নিজে যে চাইছেন 15টা কেন্দ্রে প্রার্থী দিতে, সেখানে একটা স্বার্থ সংঘাত তৈরি হতে বাধ্য। কারণ যিনি একটা দলের ফাউন্ডার বা চেয়ারম্যান, তিনি চাইবেন তার দলটা বড় হোক, কিন্তু তাকে যখন অন্য একটা দলের হেল্প নিতে হচ্ছে, তারা বলছে না 15টা নয়, তুমি 15টা থেকে 10টা কেটে